আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 25 ঘন্টা খুব মনোযোগ দিয়ে মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের বঙ্গানুবাদ শুনেছি। তো এইটার কিছু চুম্বক অংশ নন আলেম হিসাবে আমার ভাইদের কাছে বর্ণনা করছি। ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। তো আগের পার্টে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছে কোরআন শরীফে আমাদের কি জন্য সৃষ্টি করেছেন। তো আসলে মহাপবিত্র কোরআন শরীফ তো ওই একখান কেতাবই না, এটা একটা পরিষ্কার গাইডলাইন। এখানে আল্লাহ তাআলা বলছে যে এই সংক্ষিপ্ত লাইফে তোমাদের সততা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। সংকটে তোমরা এলোমেলো হয়ে গেলে চলবে না। আর আমি তো বলেছি যে আসলে এটা তো একটা পরীক্ষা ক্ষেত্র, যার কারণে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছে, সেটা হলো সূরা জিলজালালে 7 থেকে 8, যে কণা মাত্র ভালো কাজ করবে তা সে দেখতে পারবে, আর যে মন্দ কাজ করবে তাও সে দেখতে পারবে। অর্থাৎ ওই যে ফাইনাল এক্সামিন ফিল্ড আছে, অর্থাৎ কিয়ামতের মাঠ, সেখানে এগুলা দেখা যাবে। এইটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং এটা আমি বিশ্বাসও করি। একটা জিনিস এই কোরআন শরীফে ভালো লাগছে, সেটা হলো আল্লাহ মাঝে মাঝে হুঙ্কার দিছে, কিন্তু ভাই বিশ্বাস করেন হুঙ্কারের চেয়ে আল্লাহ কিন্তু খুব সুন্দরভাবে বলছে যে আমি খুব দয়ালু। এই দেখেন সূরা আল বাকারার 199 আয়াতে কি বলছে, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল, অর্থাৎ মোকে ক্ষমা করবে। আসলে মোরা তো ইচ্ছা করে আসতে পারিনি, মোরা ছিলাম আল্লাহর কাছে। আল্লাহ করছে কি এখানে এই মাটি দিয়ে মোকে বানাইয়া সার্টের টাইমের জন্য ওনার হাতে যে স্পেশাল পাওয়ার অর্ডার রুহুটা ফুকাই দিছে। ফুকানোর পরে আমরা এই লাফালাফি কালামারি এই যে যেগুলো করতেছি এগুলো করতেছি। এই জন্য উনি ওই যে আমাদের প্রথম থেকে উনি দয়ালু, মানে আমাকে পাঠাইছে। আমাকে যদি এই অস্তিত্ব দিয়ে এখানে না পাঠাইতো তো মোকে করার ছিল। এই যে আমি হারুন রেজা, এর কোনো অস্তিত্ব ছিল? সুতরাং সে দয়ালু। আর মোরা টুহিটাই যে ভুল করমু, এরপর মোরা যে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে, ওই আল্লাহ তারা বললে দিস। ভাই ওই মোর কথায় তো মাঝে মাঝে একটু জড়তা হয়, যার কারণে মই একটু একটু চাষও খাই, কিছু মনে করি না। এরপরে কিন্তু আবার আল্লাহ তাআলা আবার একটু সফটলি বলে দিছে, সূরা আত-তাওবাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহকে কিন্তু ভয় করতে গেছে। আল্লাহর ইয়ের কি ফাইজলামি টুহিটাই এগুলো করা যাবে না, বুঝছেন? আল্লাহ যেমন খুবই দয়ালু আবার কঠিন। আল্লাহ তাআলা কিন্তু আমাদের অহংকারী করতে না করেছেন, আত্মসংযমী হওয়ার জন্য বলেছেন। এবং এই একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হলো যে আল্লাহ তাআলা বলছে আল্লাহর রহমতের আশা রাখা। এটা সূরা আজ-জুমায় 53 নম্বর আয়াতে বলেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। বুঝছেন? আল্লাহ তাআলা ক্ষমা করার জন্যই আছেন, কারণ উনি হলো অল ইন অল, হোল অ্যান্ড সোল পাওয়ারফুল। তাহলে এসে কি দেখেন, এই সব বর্ণনা থেকে বোঝা যায় যে আল্লাহ আসলে দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আমাদের ক্ষমা করবেই নি ইনশাআল্লাহ। এর পরের পার্টে আবার আমরা যাব, আমার সঙ্গে থাকবেন।